আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে প্রথম নবী আদম আলাইহিস সালামের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অনেক বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চাঁদ ও সূর্য বানান। এরপর তিনি মানুষ তৈরি করার চিন্তা করলেন। তিনি ফেরেশতাদের পৃথিবীতে পাঠান মাটি সংগ্রহ করার জন্য। এরপর আল্লাহ ফেরেশতাদের নিয়ে মাটি দিয়ে মানুষের মতো আকার তৈরি করেন এবং একে আদম বলে ডাকেন। তারপর তিনি তাকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল এটা কি, তারা ভয় পাচ্ছিল, কিন্তু ইবলিস সবার থেকে বেশি ভয় পাচ্ছিল। এরপর একদিন আল্লাহ আদম আলাইহিস সালাম এর শরীরে আত্মা দেন। আত্মা মাথা ছুঁয়ে দিলে তিনি হাঁচি দেন। আত্মা যখন চোখ ছুঁয়ে দেয় তখন তিনি দেখেন জান্নাতের ফলও দেখতে পান। আত্মা যখন পেট ছুঁয়ে দিল তখন তার খিদে পায়। তিনি খাবার খেতে চান এবং লাফাতে গিয়ে মাটিতে পড়ে যান। আল্লাহ তখন বললেন যে মানুষ প্রচুর অধৈর্য। আল্লাহ সকল ফেরেশতা ও ইবলিসকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। এরপর সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস করল না। কারণ সে ভাবত যে সে আদম আলাইহিস সালামের থেকে ভালো এবং উত্তম, কারণ ইবলিস আগুন দিয়ে তৈরি এবং আদম মাটি দিয়ে। সে এই নিয়ে আল্লাহর সঙ্গে তর্কও করলো। এরপর ইবলিস খারাপ শয়তান এ পরিণত হয়ে গেল। আল্লাহ ইবলিসকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিলেন। শয়তান বুঝতে পারল যে আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, কারণ সে যে মানুষকে ধোঁকা দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন। আল্লাহ সবাইকে সাবধান করলেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে সে শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। তোমরা কি কেউ বলতে পারবে যে শয়তান আমাদের কেন ধোঁকা দিতে চায়? তাহলে শোনো, শয়তান আমাদের ধোঁকা দিতে চায় কারণ শয়তানকে মানুষের জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই সে সকল মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সঠিক পথে চলার জন্য কোরআন দিয়েছেন এবং যুগে যুগে নবী পাঠাবেন। আমরা চেষ্টা করব যেন আমরা সঠিক পথে চলতে পারি। এইদিকে আদম আলাইহিস সালাম ছিলেন খুব বুদ্ধিমান। তিনি সব পশুর নাম জানতেন যেগুলি আল্লাহ তাকে শিখিয়েছিলেন, কিন্তু সে জান্নাতে খুব একা অনুভব করছিল। তারপর আল্লাহ তাকে জীবন সঙ্গী দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এক রাত্রে যখন আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন তখন তার পাঁজরের সব থেকে ছোট্ট হাড় থেকে তৈরি করেন মা হাওয়াকে। সকালে উঠে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জিজ্ঞেস করলেন, তুমি কে? উত্তরে হাওয়া বললেন, যাতে আল্লাহ আমাকে তোমার সঙ্গে আসতে বলেছে, যাতে তুমি আমার সঙ্গে খুশি থাকো। তারপর দুজনে খুব সুখে বাস করছিল। আল্লাহ তাদের সব কিছু ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন, শুধু একটি গাছের ফল ছাড়া। দিনের পর দিন কেটে গেল। এদিকে শয়তান ষড়যন্ত্র করছিল যে কি করে দুজনকে জান্নাত থেকে বের করা যায়। মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাম ও হাওয়া ছিলেন মানুষ। আদম আলাইহিস সালাম ও হাওয়াও ভুলে গেলেন আল্লাহর নিষিদ্ধ আদেশ। শয়তান এই সুযোগ নিয়ে আদম ও হাওয়াকে সে নিষিদ্ধ ফল খেতে বাধ্য করল। একদিন দুজনে নিষিদ্ধ ফল খেয়ে নিল। তারা ফল খেয়ে শেষ করার আগেই তাদের মধ্যে কষ্ট হতে লাগলো, যেন ব্যথা, লজ্জা, দুঃখে ভরে গেল তাদের শরীর। তারপর
তারা দেখলো যে তারা উলঙ্গ হয়ে গেছে। তাই তারা তাড়াতাড়ি নিজেদের শরীর ঢেকে নিল। আল্লাহর আদেশ অমান্য করার ফলে তাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে পৃথিবীতে এসে তাকে প্রচুর কষ্ট করতে হবে, তাদেরকে বাড়ি বানাতে হবে, অনেক পশুদের হাত থেকে বাঁচতে হবে, ফসল চাষ করতে হবে, জীবিকা অর্জনের জন্য তাদেরকে শয়তানের থেকে বিরত থাকতে হবে। তারপর তারা পৃথিবীতে সুখে শান্তিতে নতুন জীবন শুরু করলো। তাদের প্রথম দুটো বাচ্চা হলো। বাচ্চার নাম হাবিল ও তার বোন, এবং তারপরে আরও একটা জোড়া বাচ্চা হলো যাদের নাম কাবিল ও তার বোন। তারা আল্লাহর দেওয়া উপহার ফলমূল খেতে লাগলো। খেতে খেতে তারা সুস্থ সবল বড় হয়ে গেল। তারপর আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে হাবিল ও কাবিলের বিয়ে দেওয়ার জন্য। তারা বিয়ে করবে একে অপরের বোনের সঙ্গে, অর্থাৎ হাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে এবং কাবিলের বিয়ে হবে হাবিলের বোনের সঙ্গে। আগেকার যুগে এরকমই বিয়ের নীতি ছিল, কিন্তু কাবিল এটা মেনে নিচ্ছিল না। কারণ হাবিল যার সাথে বিয়ে করছিল সে ছিল কাবিলের বোন, এবং কাবিলের বোন হাবিলের বোনের চেয়ে দেখতে অনেক সুন্দর। সেই জন্য কাবিল তার নিজের বোনকে বিয়ে করতে চেয়েছিল। এর সমাধানের জন্য হাবিল ও কাবিল তারা দুজনেই আদম আলাইহিস সালামের কাছে গেল। আদম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন যে তোমরা আল্লাহর হস্তে কোরবানি দাও, যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন সেই কাবিলের বোনকে বিয়ে করবে। তারা দুজনে চলে গেল কোরবানি দেওয়ার জন্য। হাবিল ছিল কিন্তু একটা মেষ পালক। সে তার মেষের মধ্যে সবচেয়ে ভালো জাতের মেষকে কোরবানি দিল। এইদিকে কাবিল ফসলের চাষ করত। সে তার ফসলের সবচেয়ে নোংরা ফলমূলগুলো আল্লাহর হস্তে কোরবানি দিল। এবার তখন হাবিলের কোরবানি জায়েজ হলো, কাবিলের হয়নি। এর ফলে হাবিল আরও রেগে গেল। সে আরও রেগে গেল এবং কাবিল হাবিলকে মারার সিদ্ধান্ত নিল। একদিন হাবিলের কাজ থেকে ফিরে আসতে দেরি হচ্ছিল। আদম আলাইহিস সালাম তখন হাবিলকে খুঁজতে পাঠালেন। সে খুঁজতে গেল এবং যেতে যেতে সে দেখল হাবিল বাড়ির পথেই ফিরছে। তখন সে তাকে ঢিল ছুঁড়ে মারে এবং সে ওই ঢিলের আঘাতে মারা যায়। সে কী করবে ভাবতে পারছিল না। তখন কাবিলের পর আল্লাহ রহমত করলেন এবং জান্নাত থেকে দুটো কাক পাঠালেন। কাক দুটো একে অপরের সঙ্গে লড়াই করছিল। লড়াই করতে করতে একটা কাক মারা যায়। তখন অন্য কাকটি মাটি খুঁড়ে সে কাকটিকে দাফন করে দেয়। সেই থেকে কাবিল একটি ধারণা পায় এবং সেও মাটি খুঁড়ে তাকে দাফন দিয়ে দেয়। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে প্রথম দাফন।